ধরে ধরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো তৌহিদ হঠাৎ থেমে গেছে হচ্ছে মুক্তিযুদ্ধের পরের ইতিহাসে এসে মানে আসার পরে আর কি। বিশেষ করে যখন সে আলোচনা করতেছে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক পরম্পরা, সেখানে দেখা যাচ্ছে হচ্ছে কারণ আমি খুঁজে পাওয়া যায় নাই। তাকে আশ্রয় নিতে হয়েছে হচ্ছে এটার যে একটা স্পিরিচুয়াল ভিত সেটার, অর্থাৎ এখানে হচ্ছে সে সরাসরি কারো নাম উল্লেখ করতে পারতেছে না। তো এটা তৌহিদের ব্যর্থতা না, তৌহিদ নাম খুঁজে না পাইলে কোত্থেকে লিখবে। তো এখানে যারা আজকে আসছে আর কি, আমার মনে হয় আর কি যে এনে যদি জিজ্ঞেস করা হয় যে সুফিবন্দিতে তারা কীভাবে দেখে, বেশিরভাগেরই উত্তর মনে হয় এমনই হবে যে যারা ক্ষমতার পাশাপাশি থাকতে পছন্দ করে। তো এটা আমাদের জন্য খুবই রিগ্রেটের একটা বিষয় যে বিশেষ করে আজকের এই প্রবন্ধতে আমরা যেখানে দেখলাম যে সুফিদের একটা সংগ্রামী ঐতিহ্য আছে আর কি, তাও এটা খুব স্পষ্টভাবে এবং খুব বোল্ডলি। তো সেই জায়গায় হচ্ছে আমাদের রিসেন্ট বিশেষ করে যে মুক্তিযুদ্ধের পর থেকে, মানে মুক্তিযুদ্ধ থেকে দেখা যাচ্ছে হচ্ছে আমাদের যে সুফিদের যেটা রাজনৈতিক প্রভাব ওটা কমতে শুরু করছে, মানে অ্যাক্টিভ যে পার্টিসিপেশন সেটা একদম নেই বললেই চলে। আর মুক্তিযুদ্ধের পরে একেবারে বলতে হইলে নাই হয়ে গেছে। তো জুলাই গণ অভ্যুত্থানের কথাও যদি বলি, চট্টগ্রাম কেন পুরো বাংলাদেশে মনে হয় একটু পরে হাসান ভাই হচ্ছে মশুরিগুলা দরবারের কথা বলবেন, ওইখান থেকে একটা দোয়া গেছে। এর বাইরে মনে হয় আজাদিয়া দরবারের হচ্ছে একটা প্রভাব আছে। এর বাইরে আমার মনে হয় অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও কোনো দরবারকে পাওয়া যাবে না। তো আমি এই জায়গায় প্রশ্নটা করি আর কি যে আমাদের এই সমস্যাটা কেন হইতেছে, যে সুফিদের এরকম একটা সংগ্রামী ঐতিহ্য থাকার পরেও কেন এখনকার সময়ে যে জুলুম প্রশ্নটা তারা সমাধানের জন্য হচ্ছে এই ধরনের স্ট্রাগলের ভিতর দিয়ে যাইতে হচ্ছে কেন। তো সুফিদের সংগ্রামী ঐতিহ্য যদি কি আমরা এখানে তো হচ্ছে চট্টগ্রামের কনটেক্সটে আলোচনা করা হয়েছে, আমরা যদি একদম শুরু থেকেই দেখি আর কি, তো এটা নিয়ে যদিও ইসলামীদের ভিতরে মনে হয় একটু ডিবেটের জায়গা আছে যে প্রথম সুফি কারা। তো সুফি ঐতিহ্যে যারা বিশ্বাস করে বা এই সিলসিলায় যারা আছে আর কি, তারা হচ্ছে একদম আমাদের প্রফেট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে হচ্ছে প্রথম সুফি হিসাবে দেখে। তো মানে সুফিবাদের যে সুফিবাদ না বলি, আবার এটা নিয়ে অনেকের কথা আছে যে সুফি কোনো ইজম না, এই ধরনের আলোচনাও আছে। তো আরে এই সুফি ধারার আর কি, তো এখানে যে ইয়াগুলা কম্পোনেন্টগুলা বা এলিমেন্টগুলা সেগুলো হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভিতরে আছে। তো যেই কম্পোনেন্টগুলো আছে সেগুলো তো ধর্মীয় যারা আছেন তারা অবশ্যই আলোচনা করবেন। তা আমি একটা জায়গায় হচ্ছে অ্যাড্রেস করি, সেটা হচ্ছে জুলুমের যে প্রশ্ন, সেই প্রশ্নে তারা সবসময় হচ্ছে আপোষহীনতার ভূমিকায় ছিল আর কি, এবং ইনসাফের প্রশ্ন হচ্ছে তারা কখনো কোনো ধরনের ছাড় দেন নাই। তো সেটা কিভাবে হইতে পারে, সেটা আমরা হিস্ট্রিতে দুই ধরনের ব্যাপার দেখি। একটা হচ্ছে জুলুমের বিরুদ্ধে গিয়ে যে যুদ্ধ বা জিহাদগুলো হয়েছে, সেখানে হচ্ছে তাদের কখনো মানে তারা সরাসরি নেতৃত্ব দিচ্ছেন বা সরাসরি অংশগ্রহণ করছেন। আবার কখনো দেখা গেছে হচ্ছে তারা আধ্যাত্মিক জায়গা থেকে একটা অনুপ্রেরণা যোগাইছেন। তো দুইটার আমরা দেখি আধ্যাত্মিক জায়গা থেকে এটা অনেক বেশি দেখা যায়, যেমন হচ্ছে আমরা পপুলার ফর্মগুলোতেও দেখি। দ্রিলিস আর্ট তুগল নামের একটা টিভি সিরিজ আছে, ওইখানে হচ্ছে ইবনুল আরাবির হচ্ছে একটা রোল দেখানো হয় মানে আধ্যাত্মিক জায়গা থেকে আর কি। তো এর পাশাপাশি হচ্ছে আমাদের বাংলাদেশের কনটেক্সটও যদি আমরা দেখি, এইখানে আমরা বাংলাদেশের কনটেক্সট না মানে অনেকগুলো মিথিক্যাল ক্যারেক্টারও হচ্ছে এই অনুপ্রেরণার জায়গাটা দখল করে রাখছে আর কি। যেমন আমরা যদি কি সুন্দরবন অঞ্চলের দিকে থাকা, ওইখানে দেখবো হচ্ছে গাজীফির নামের একটা মিথিক্যাল ক্যারেক্টার আছে, যেটা হচ্ছে তাদেরকে জাস্ট তাদের হচ্ছে রেসিস্টেন্সগুলো না, ইভেন তাদের যে রিসিলিয়েন্স যে প্রসেস আছে, মানে তারা অনেক বেশি ওইখানে ডিজাস্টারের ভিতর দিয়ে যাইতে হয়। ওইখানে হচ্ছে যে গাজীপুরের যেটা ঐতিহাসিক, কেউ কেউ বলেন এটার অস্তিত্ব আছে, আবার কেউ কেউ বলেন নাই। মিথিক্যাল ক্যারেক্টার হিসেবে যদি ধরি, ওইটা হচ্ছে তাদের একটা অনুপ্রেরণা যোগায় আর কি তাদের রিকভারির ক্ষেত্রে। আমার যদি পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, আমার বেড়ে ওঠা তো চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। আমাদের গ্রামও হচ্ছে আমরা দেখতাম বৈরাগী মো বলা হয় আমাদের চাটগাঁয়ের ভাষায়, বা এটাকে যদি কি আমরা প্রমিততে বলি বৈরাগী মামা, এই ধরনের একটা ক্যারেক্টারের কথা। মানে এটা শুধুমাত্র ইসলাম ধর্মীয় ঐতিহ্য না, হিন্দু ধর্মের মধ্যে হচ্ছে মানে এই যে জুলুম প্রশ্নে হচ্ছে যে একটা করা সমাধান করা, এটার ক্ষেত্রে হচ্ছে এই ধরনের ক্যারেক্টারগুলো আমরা অংশগ্রহণ দেখি। যেমন বৈরাগী মামার ক্যারেক্টারটা কেমন ছিল, এটা দেখতাম তার হচ্ছে বিভিন্ন পাহাড়ে হচ্ছে তার আস্তানা বলা হইতো। তো ওইখানের সামনে হচ্ছে মানে মানুষজন অনেকটা শ্রদ্ধা ভরে এখানে চলাচল করতো, এবং কোনো ধরনের অনাচার যাতে না হয়, কোনো ধরনের কারো প্রতি যাতে জুলুম না হয়, এগুলোর ব্যাপারে খুবই সতর্ক থাকতো। একটা ঘটনা আমার মনে আছে যে আমি তখন প্রাইমারি স্কুলে পড়ি। তো একটা মানুষ হচ্ছে ওই বৈরাগী মামার যে আস্তানাটা আছে আর কি, ওইটার সামনে হচ্ছে একটা
কুকুরকে মনে হয় মোটরসাইকেল দিয়ে মেরে দিছিল, পরে দেখা গেছে হচ্ছে মানুষটা অ্যাক্সিডেন্ট করছে। তো এই ধরনের অনেকগুলো মিথ আমরা দেখি যে মানে এটা একটা প্রভাব পড়ছে। অর্থাৎ মানে আমাদের যে জুলুম থেকে বিরত থাকা, এটার ক্ষেত্রে হচ্ছে এই ধরনের মানে মিথিক্যাল ক্যারেক্টারগুলো পর্যন্ত, যেগুলো সুফি ঐতিহ্যে আমরা দেখি আর কি, এগুলোর বড় একটা প্রভাব আছে। তো আমার প্রশ্নটা ঠিক এই জায়গায় যে তাহলে মানে আমাদের এত এত সংগ্রামী ঐতিহ্যের পরও কেন মানে বর্তমান সময়গুলোতে কেন হচ্ছে যে ঐতিহাসিক পরম্পরা বলা হচ্ছে সেখানে কেন সুফিদের অংশগ্রহণটা কমে গেছে বা একেবারে নাই হয়ে গেছে? তো এক্ষেত্রে হচ্ছে আমি এক ধরনের ডিবেট দেখি, সেটা হচ্ছে সুফিরা রাজনীতিতে অংশগ্রহণ করবে কি না। অনেকেই বলে থাকেন যে সুফিরা রাজনীতিতে অংশগ্রহণ করবে না, আবার কিন্তু আমরা হচ্ছে ইতিহাসের দিকে তাকাইলে তখন দেখি হচ্ছে তারা তো রাজনীতিতেই ছিল। এই যেমন হচ্ছে কতল ফিসার কথা বলা হয়েছে, মানে এই প্রবন্ধেই বলা হয়েছে, যাদের কথা বলা হয়েছে তারা তো দেখলাম যে রাজনীতির ভিতর দিয়ে আসছে। মানে তারা যে বাংলাদেশে যে বা বাংলাদেশ না, শুধু ভারতীয় মহাদেশে যে তারা যে ইসলাম প্রচারের জন্য আসছে, এটা জাস্ট ইসলাম একটা ধর্ম হিসেবে তো আসে নাই। এখানে এটা সবসময় হচ্ছে জুলুমের বিরুদ্ধে একটা হচ্ছে মানে যুদ্ধগুলা, ওইগুলার নেতৃত্ব দিতে হচ্ছে তাদেরকে দেখা গেছে। যেমন আমরা যদি শাহজালালের কথা বলি উদাহরণ হিসেবে, এটা তো হচ্ছে রাজা গোবিন্দের সাথে একটা যুদ্ধের মাধ্যমে হচ্ছে মানে এখানে হচ্ছে ওনার অবস্থানটা করে নিয়েছেন আর কি। তো এখন হচ্ছে স্বাধীন বাংলাদেশ হচ্ছে, আমি ছোটো করেই বলি, আমি যেটা মানে কারণ খুঁজে পাইছি, কারণটা অবশ্য মানে এই যে আমি বারবার এই প্রশ্নটা করতেছি কেন প্রভাবটা কমে গেছে, সেটা নিশ্চয়ই মাকামের যে রিসার্চ অ্যাসোসিয়েট যারা আছেন তারা নিশ্চয়ই এই প্রশ্নটার উত্তর খুঁজবেন সামনে, কেন হচ্ছে এই প্রভাবটা কমে গেছে বা তাদের এই অংশগ্রহণটা কমে গেছে। আমার যতটুকু অ্যাসেসমেন্ট এটা বলি, মানে একটা অ্যাসেসমেন্ট অবজারভেশন বলা যায়, সেটা হচ্ছে আমার মনে হয় সুফিপন্থীরা হচ্ছে তাদের ইডিওলজির ব্যাপারে অনেক বেশি রিজিড হয়ে গেছে আর কি। তো যদিও হচ্ছে আমরা সুফি যে ধারা ওইটা দেখে হচ্ছে তারা সবসময় একটা ফ্লেক্সিবল অবস্থানে থাকে, বাট আমরা দেখলাম যে এখনকার কনটেক্সট হচ্ছে তারা অনেক বেশি রিজিড হয়ে গেছে। তো যার ফলে আমরা দেখলাম যে হচ্ছে যেহেতু গত 16 বছরের কথাও যদি বলি, আচ্ছা এখানে হচ্ছে উদাহরণ হিসেবে দুইটা দরবারের কথা আসছে যাদের হচ্ছে মুক্তিযুদ্ধে অবদানের কথা উল্লেখ আছে, মানে সরাসরি না হলেও পরোক্ষভাবে তারা অবদান রাখছে। একটা হচ্ছে দেলোয়ার হোসেন মাইজভান্ডারের কথা আছে, যিনি হচ্ছে ওই যে 6 দফার ক্ষেত্রে হচ্ছে যে ইয়াগুলা যে মূলনীতিগুলা ওইগুলা যে তৈরি করা হয়েছে, ওইটাতে ওনার একটা ভূমিকার কথা আছে যে তিনি শেখ মুজিবের সাথে কথা বলছেন, শেখ মুজিব ওনার পরামর্শটা পরে একটা 6 দফার দিকে গেছে আর কি, এটা তৌহিদ দেখাইতে চাইছে। আর আরেকটা হচ্ছে যখন হাফেজ কারি তৈব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছে যুদ্ধের সময় হচ্ছে ইয়াহিয়া খানকে সরাসরি একটা বার্তা পাঠানো হয়েছে যে যাতে বাংলাদেশে মানে তখনকার পূর্ব পাকিস্তানের যে জনতার উপরে যেটা দমন নীতি চলছে ওইটা যাতে বন্ধ করা হয়। কিন্তু সারপ্রাইজিংলি আমরা তো আরেকটা দমন পীড়ন দেখলাম গত বছরই জুলাইতে। তো সেটার ক্ষেত্রে যদি আমি বলি একদম এটা অনেকে হার্ড হইতে পারে, বাট এই দুইটা দরবারের আসলে ভূমিকাটা কোন জায়গায়, মানে একটা বার্তা কি মিনিমাম পাঠানো যাইতো না এইভাবে যে আপনারা গণহত্যাটা বন্ধ করেন। অ্যাটলিস্ট আমি যদি বলি একদম ইয়া করে টাইম ফ্রেমটা যদি বলি একদম শুরুতে না হলেও 20 তারিখের পরে তো এটা সরাসরি ভিজিবল হয়ে গেছে। যেমন হাসান ভাই হয়তো বলবে সামনে যে মানে এটা ধর্মীয় জায়গা থেকে তো এটা এমনই হওয়ার কথা। মানে আমরা হয়তো হাসান ভাইয়ের বক্তব্যে দেখবো এটা যে সুফিরা তো হচ্ছে এটা আল্লাহ প্রদত্ত একটা ইয়া থাকার কথা, যে তারা হচ্ছে জুলুম সবসময় কী করতে পারবে, মানে ডিফারেন্সটা করতে পারবে আর কি, কোনটা জুলুম হইতেছে আর কে মজলুম। তো যেখানে আমরা সবাই আমরা সুফি না হওয়ার পরও আমরা যেখানে হচ্ছে সরাসরি বুঝলাম যে 20 তারিখের পরে একটা দেশে একটা গণহত্যা চলতেছে আর কি। তো ওই ক্ষেত্রে যারা মানে দরবারগুলো আছে তাদের যে প্রতিনিধিরা বা যারা এগুলো প্র্যাকটিসের ভিতর আছে তারা কেন একটা সরাসরি একটা অবস্থান নিতে পারে না, মিনিমাম একটা প্রেস বিজ্ঞপ্তি কেন তারা দিতে পারে নাই? তো এই প্রশ্নটা আসলে আমি রেখে গেছি আর কি আজকে, ওইটা আপনারা চিন্তা করবেন। তো আচ্ছা আমি আমার যে অবজারভেশন ওইটার কথা বলতেছি যে তারা হচ্ছে তাদের ইডিওলজির ব্যাপারে অনেক বেশি রিজিড হয়ে গেছে, যার কারণে তারা হচ্ছে তাদের ইডিওলজিক্যাল যেটা মিত্র বলা হয় আর কি, ফ্রেন্ডস হিসেবে খুঁজে পাইছে হচ্ছে আওয়ামী লীগকে, কারণ আওয়ামী লীগ নিজেদের প্রোগ্রেসিভ হিসেবে দেখাইতে চায়। তো আমাদের যারা সুফি দ্বারায় যারা আছে আর কি, তারাও হচ্ছে এই যে প্রোগ্রেসিভনেস এটার চর্চা করে, সবসময় তারা হচ্ছে জায়গা দিতে চায় সকলকে। তো তারা হচ্ছে আওয়ামী লীগরে পাঠ করছে হচ্ছে তাদের বন্ধু হিসাবে, এটা খুব রিগ্রেটের বিষয় আর কি আবারও। তো যার কারণে দেখা গেছে হচ্ছে এখনও আমার সাথে শহীদুল হক ভাই উনি লেখক, তো ওনার কমেন্টের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতেছেন যে উনি যখন হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো একটা পোস্ট দিচ্ছেন ইদানিংকালে বা তখন হচ্ছে দেখা যাচ্ছে যারা কমেন্ট করতেছে আওয়ামী লীগের পক্ষে নিয়ে, যারা আবার সুফিপন্থী
তাদের বেশিরভাগই হচ্ছে পিছনে হচ্ছে কোনো না কোনো দরবারের ছবি থাকতেছে তাদের প্রোফাইল পিকচারে, বাট দেখা যাচ্ছে তারা আওয়ামী লীগের পক্ষে নিচ্ছে। তো এই প্রশ্নটাই রাখলাম আর কি। তো আমার মনে হয় যে মাকামের মতো যে ইনিশিয়েটিভগুলো, এগুলো আমাদেরকে হচ্ছে একটা ফ্লেক্সিবল জায়গায় নিয়ে যেতে সহযোগিতা করবে। আমরা যে আমরা রিজিটটা কেমন, আমরা ধরে নিছি যে জামাত ইসলাম বা হেফাজত ইসলাম যেহেতু আমাদের সুফিপন্থার বিরোধিতা করে, সেহেতু তাদের উপর জুলুম হইলে মনে হয় ওটা জায়েজ আর কি, ওটা করা যায়। ওইরকম একটা জায়গায় আমরা চলে গেছিলাম। তো আশা করি আমরা এই ধরনের ইনিশিয়েটিভগুলোর মাধ্যমে হচ্ছে এখান থেকে বাইর হইতে পারবো। সুফি পন্থার ব্যাপার আবার অনেকের ধর্মীয় জায়গা থেকে ক্রিটিসিজম আছে বা থাকতে পারে, এটা কোনো ব্যাপার না। তো যাদের ক্রিটিসিজম আছে তারাও হয়তো এটা অস্বীকার করবে না যে বাংলাদেশের তো একটা বৃহৎ জনগোষ্ঠী সুফি পন্থার অনুসারী আর কি। তো আজকের এই প্রোগ্রাম বা মাকামের আরও যে প্রোগ্রামগুলো হবে, মাকামকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো তাদের এই প্রোগ্রামের মাধ্যমে এই মানুষগুলো হচ্ছে সুফিদের যে সংগ্রামী ঐতিহ্য এটার ব্যাপারে আরও বেশি জানতে পারবে। আর সুফিপন্থী যারা আছে তারা আশা করি এই সমস্ত প্রোগ্রামের মাধ্যমে তাদের যেটা ঐতিহাসিক সংগ্রামী ঐতিহ্য এটার ব্যাপারে আবার শিকড়ে সে সন্ধান পাবে এবং তারা সেটা প্র্যাকটিসের দিকে সামনের দিকে যাবে আর কি। তো আমার বক্তব্য এতটুকুই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।